কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তো একটু মোছামাছি কাজ করছি, না মুছলে তো হয় না, ওই জন্য একটু মোছামাছি কাজ করছি। প্রতিদিন না মুছলে না এগুলো সব ধুলো ধুলো পড়ে যায়। তো ওই জন্য প্রত্যেক দিন মুছে নিই এগুলো। দেখতে থাকো কি কি কাজ করছি আমি। কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপরে সফের উপরে মুছে নিই, কেন অনেক নোংরা পড়ে এগুলো। তো আর ঘরে তো শুধু টেবিলটা মুছি, এখানে খাওয়ার টেবিলটা মুছি, খাওয়ার টেবিলটা বড় না ছোট, এটা মুছি। আর এগুলো একটু ডাস্টিং করি প্রতিদিন, না করলে হয় না। আর ঘরেও কিছু মোছার নেই। আর আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্না করেছি, দেখো, তোমাদেরকে তো দেখালাম কি রান্না করেছি। আর পুরো ঘর মুছলে না এগুলো অনেক কষ্ট হয়ে যায়। তো তাও কি করবো, মুছতে তো হবেই, ঘরে থাকতে গেলে মুছতে হবে। আর নোংরা তো হয়, ধুলো পড়ে, ওই জন্য হয়ে এসেছে। তরকারি নামিয়ে দিয়ে আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। কেন সকাল থেকে কিছু খাওয়া হয় না, পুরো 1 কাপ চা খেয়ে সারাটা সকাল কেটে যায়। আর খেতে খেতে 2-2:30টা বাজে। তো কী করবো, অভ্যাস হয়ে গেছে এরকমই সকালে না খেয়ে থাকাটা। আর এমনি আজকে সকাল থেকে শরীরটাও ভালো না, এই ডান চোখটার প্রবলেম আছে আমার, তার জন্য 24 ঘন্টা চশমা পরে থাকতে হয়। তো আমি 24 ঘন্টা চশমা পরে থাকতে পারি না, কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। তো মাঝে মাঝে খুলে রেখে দিই, বেশিরভাগ টাইমে খুলে রেখে দিই। তো কালকে রাত থেকে দেখছি হঠাৎ এই চোখটার ভিতরটা যন্ত্রণা করছে। আমার এই চোখটার মধ্যেই প্রবলেম। তো এই জন্য এই চোখটার ভিতরে খুব যন্ত্রণা করছিল। ভাবছি একটু স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমালে আবার ঠিক হয়ে যাবে। কেননা একটু টেনশান হলে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, ঘুম কম হয়। তো তখন এই চোখের যন্ত্রণাটা বাড়ে। তো একটু ঘুমালে ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো যাবো ডাক্তার দেখাবো, মাঝখানে একবার ডাক্তার দেখাবো, ইচ্ছা আছে, দেখি কি হয়। আর যত বাসন ধুয়ে উঠানোর চেষ্টা করি যে তাড়াতাড়ি, আর বাসন হবে না। তো একা থাকলেও সেই কত বাসন পড়ে যায়, এত বাসন মাজতে হয়, আমার বিরক্ত লেগে যায় মাঝে মধ্যে বাসনের ধুতে। আবার কত বাসন ধুতে হয় এখন। ভাত করিনি, ভাত কেননা এই যে কতটা ভাত ছিল, এই যে কালকে রাতে বললাম না এসে ভাত করেছি, এতটা ভাত আছে, এটাও খেয়ে আমার বেশি হবে, দুবার হয়ে যাবে। এই ভাতটা না গরম করেছি,
রাতে খেয়ে নেব, দুপুরেও খাওয়া হয়ে যাবে, রাতেও খাওয়া হয়ে যাবে। আর কিছু বাজার করার আছে আমার, চাল ডালও শেষ হয়ে গেছে, বাজারে যাবে সন্ধ্যার সময়। সকালে তো যাইনি বাজারে, সন্ধ্যাবেলা যাবো বাজারে। অনেক কিছু বাজার শেষ হয়ে গেছে, তো সেগুলো কিনে আসবো। কালকে ওই যে স্ট্যান্ড চিন্তা করছিলাম, ভাবছিলাম বাজার করে নিয়ে যাবো। আর একটু জার্নি হলে না শরীরটা তখন একদম ছেড়ে যায়, ভালো লাগে না। কালকেই সকালে এসে বাজার করবো। সকালে আসার সময় আর ইচ্ছা হলো না যে একটু বাজার করে নিয়ে যাই, ভাবলাম রাত হয়ে যাবে, তারপরে রাতে বেরিয়ে বাজার করবো। সন্ধ্যাবেলা বাজার করি কেন, ফাঁকা ফাঁকা থাকে আর ভালো লাগে, অত ভিড় থাকে না। অনেক সকাল টাইমটায় বাজার বসে না, প্রচণ্ড ভিড় থাকে, যেখানে যাই লাইন দিতে হবে, লাইন দিয়ে তারপর সব জিনিসটা নিতে হবে। তো ওই জন্য চেষ্টা রাখি সবসময় বিকালে বাজার করা, সকালে আমি খুব কম বাজার করি। চার পিস মাছ ধুয়ে আমি জানলায় রেখেছি, দেখাচ্ছি তোমাদের জানলাটা। 2 পিস মাছ কাগে নিয়ে চলে যাবে না, আমি গেছি ওদিকে কি করতে গেছি বেশ, আর 2 পিস মাছ নিয়ে কাগে চলে যাবে। এমনি আসে না কাজ সবসময়, আজকে কি মনে হলো চলে এসছে। ভাবলাম ওটা খাবে, ওরা কি খেয়ে বাঁচবে। যখন নিয়ে গেছে তখন মনে পড়েছে, এমনি সময় মনে হয় না যে ওরা কি খেয়ে বাঁচবে, ওদেরকে খেতে দিই। আমরা মানুষরা কত বেইমান, দেখো নিয়ে চলে গেছে, কিছু করার নেই, তখন আমি এই কথা বলছি। এখানে রেখেছিলাম মাছটা এই ডেকচি করে, তো উঠিয়ে নিয়ে চলে গেছে। এই যে এই ডেকচি করে রেখেছিলাম এখানে, মাছটা নিয়ে চলে গেছে। যাকে আর কি করা যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।